কালকে দিদির জন্মদিন, কালকে 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আমার দিদি জন্মেছিল। তো আমার দিদি প্রতি বছর দিল্লিতে বড় করে সেলিব্রেট করে, জামাইবাবু প্রতি বছর বড় করে সেলিব্রেট করে, কিন্তু এই বছরের দিদি এখন আমাদের বাড়ি আছে, বড় করে সেলিব্রেট করতে পারবো না। মোটামুটি একটা সেলিব্রেট হবে, সেটা বাইরে হবে, কিন্তু ঘরে কিছু তো করতে হবে। তো আমি ভাবছি, দিদি এখন আসেনি, আমরা এখন এসছি পার্কে। তো পার্কের গেটে দেখো তালা মারা রয়েছে, মানে এখন পার্ক খোলেনি, খুলতে এখনও কত আধা ঘন্টা বাকি। তো আমরা ভাবছি এই সময়টা ওয়েস্ট না করে আমরা একটু কেক দোকানে যাই। কেক দোকানে গিয়ে একটা ছোট্ট, বেশি না, আমার বেশি টাকা নেই মানি ব্যাগে, তো ছোট্ট দেখে একটা কেক, একটা মোমবাতি, একটু ফুল আর ক্যাডবেরি না কিনে নিয়ে যাই, লুকিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর পার্টি পপার। পার্টি পপার সেটা আবার কি? পার্টি পপার দুটা পার্টি পপার জানো না? পার্টি পেপার, পার্টি পেপার পপার। আচ্ছা যাই হোক, গিয়ে দেখি কি কি পাওয়া যায়। তো দিদিকে দেখাবো না, লুকিয়ে লুকিয়ে নিয়ে যাব ঘরে, রাত 12টার সময় ওকে সারপ্রাইজ দেব। ওকে, ঠিক আছে, তো চলো আমরা যাই, ওগুলো কিনে আনি চট করে। চলো। বেছে বেছে এমন একটা কেক দোকানে ঢুকেছি, জন্মের দাম এইটুকুনি একটা কেক, যেখানে হ্যাপি বার্থডে লেখা আছে, ওটার দাম হলো 200 টাকা। মানে আরও এমন অনেক কিছু আছে যেগুলো অন্য দোকানে কম দাম, আর এই দোকানে হচ্ছে অনেক দাম। দেখ, বললো পার্ক খুলে যাবে, আধা ঘন্টা পর ফিরে এলাম, পার্ক বন্ধ। কিনলাম কেক, এখনো খোলেনি, 4:30 বাজে। আমরা আধা ঘন্টা ঘুরে এলাম, কেক নিলাম, ক্যাডবেরি নিলাম, ফুল নেব ভাবলাম, ফুলটা পেলাম না, একটা ছোট মোমবাতি নিলাম, ললিপপ নিল, জুস নিল, আর কিছু নিলি? আর কিছু না। কিন্তু এখনো আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এমনি এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তার জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি পার্কটা বন্ধ করে দেয়। তাই এত লেট করে যদি খোলে তাহলে যাবো কখন? দেখি কখন খোলে, কটা বাজে, এখন বাজে 4:27। দেখি, ফাইনালি খুললো, কেউ নেই, শুধু ওরা দুজন। আমিও কি একটু চড়ে নেবো স্লিপ? বাড়ির দিকে ফিরে যাচ্ছি, এটাকে লুকিয়ে দিতে হবে দিদি দেখার আগে, দেখি কিভাবে লুকিয়ে ঢুকতে পারি। অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলাম সিঁড়িতে, দিদি একটু বেরোলো, মনে হয় একটু নজরে পড়েছিল, জানি না। যাই হোক, আমার কেকের অবস্থা খুব খারাপ। যেরকম সুন্দর দেখতে কেক এনেছিলাম, চকলেট ওপরে কি সুন্দর ছড়ানো ছিল, পুরো ঘেঁটে হয়ে গেছে। তো ওটাকে আমি উল্টে দিয়েছি, উল্টে মোমবাতি গুঁজে দিয়েছি। এই যে দেখছো, কেকটাকে আমি উল্টে দিয়েছি, এটা হলো নিচে ছিল, এটা আমি ওপরে করে দিয়েছি, আর এই মোমবাতিগুলো গুঁজে দিয়েছি। ফুল তো পেলাম না, ফুল হলে আরও সুন্দর ডেকোরেশন করে দিতাম, আরও অনেক কিছু চেয়েছিলাম কিন্তু কিচ্ছু পাইনি। তো এটা রাত 12টার সময় কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খুশি খুশি, আমরা কাছে তো বলেছি। ওই কেক কাটছি তো, দেখবি না? এনে কাট, এইটা দিয়ে কাট, ও দেখে। হ্যাপি বার্থডে টু ইউ। রাতে কেক কাটার পরেই আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমরা ঘুরতে যাব। দিদি ওখানে রান্নাঘরে কাজ করা শুরু করে দিয়েছে, আমার পুচকু উঠে পড়েছে, আরও দুটো পুচকু ঘুমাচ্ছে। এই সময় আমরা বাড়ির সমস্ত কাজবাজ সেরে বাচ্চাদের খাবার নিয়ে প্যাকিং করে স্নান টান করে ফটাফট রেডি হয়ে যাই। কোথায়? ঘুরতে। কোথায় ঘুরতে যাব আমরা?
সেটা তোমরা দেখতেই পরে পাবে। ভয়েস দিয়ে দেবো। কি দারুণ শীতের সকালে ঠান্ডা ঠান্ডা জলে শ্যাম্পু করে নিলাম। এখন বাজে 7টা। আমরা 7টার সময় উঠে সব কাজ সেরে চা খেতে বসেছি। আর আমাদের চায়ের পার্টনার চা খাবে। ওই আর একজন বলছে কেক কেটে নিয়েছো। আমি তোকে কতবার ডেকেছিলাম রাতের বেলা। তা কি আর একবার কাটবো খানে। ও সবে তুই ঘুমা, চোখটা খুলে কথা বল, চোখ খোল, চোখ খোল। কালকে রাতে কতবার ডাকলাম, সে উঠেই নি। আমাদের বার্থডে গার্ল স্নান করেনি এখনো। বার্থডের গ্লো দিচ্ছে দেখো শুধু সবাই। আমরা বসে পড়েছি অটোতে, চিড়িয়াখানার উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেনে অনেক স্পিডে এসে ট্রেনে উঠেছি, আর ট্রেনে একটু ভিড় ছিল, সেই জন্য ট্রেনে ভিডিও করতে পারিনি। তো ডিরেক্ট অটোতে উঠে আমরা ভিডিও করছি। এই যে দিদি সামনে বসেছে, মা চলে এসছে, মা এসছে পরের ট্রেনে, আমরা এসছি আগের ট্রেনে। এবার চিড়িয়াখানায় গিয়ে দেখাচ্ছি। हाय, अब हम जा रहे हैं चिड़ियाघर बर्थडे स्पेशल। हेलो निम्री सो गई अभी तो। बहुत सुबह सुबह उठे थे हम, नहा धो के फ्रेश होके फिर हम चल पड़े। आगे का दिखाते हैं पहुंच के। अभी बहुत ড্রাইভার কাকু আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছিলেন, সেই জন্য আমরা পথের ধার থেকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে এবং সেই দৃশ্যগুলো ক্যাপচার না করলেই নয়, তাই আমি সেই সুন্দর দৃশ্যটা আমার ফোনে ক্যাপচার করে নিই। কিন্তু তখনই দেখা যায় একটা গাড়ি, তার চাকা যে খুলে গেছে সেটা তার খেয়াল নেই, সেই চাকাটা খুলে এখানে পড়ে আছে, কিন্তু তিনি চলে গেছেন। তো ঠাকুরের কাছে সবসময় আমরা এটাই কামনা করছিলাম যে যেন কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা না শুনি, যেন তিনি তার আগেই সতর্ক হয়ে যান। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা রইলাম এপারে আর আমাদের যেতে হবে ঠিক ওই পারে। তো আমরা ওই পারে যাওয়ার জন্য একটা ব্রিজ ধরলাম এবং এই ব্রিজটার ওপরটা অনেকটা সুন্দর। আমরা যখন যাচ্ছিলাম অনেকটা সকালে, তাই এই ব্রিজটা প্রচণ্ড ফাঁকা ছিল, কিন্তু ফেরার সময় আমি ভিডিও করতেই পারিনি, এতটা পরিমাণ ভিড় ছিল। এবং এই শীতকালে চিড়িয়াখানা যেতে লোক যে ঠিক কতটা ভালোবাসে সেটা আমরা না গেলে ঠিক বুঝতাম না। তো এই হচ্ছে চিড়িয়াখানার এই গেটটা অতীব সুন্দর এবং কিছুক্ষণ পরে গেলেই দেখতে পাবেন যে ওখানে টিকিট কাউন্টার আছে। তো আমি এই জায়গাটায় গিয়ে আমি আমার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছিলাম, হারিয়ে গেছি, আমি একা দাঁড়িয়েছিলাম, দূর দূরান্তে কাউকে দেখতে পাচ্ছি না। তারা এসে আমি আর নিম্ন দাঁড়িয়ে আছি। আমরা হারিয়ে গেছি, একা দাঁড়িয়ে আছি, কাউকে খুঁজে পাচ্ছি না, সবাই কোথায় গেল। পেয়েছি, আমরা সবাইকে খুঁজে পেয়েছি। আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানা। আমরা কোথায় এসেছি বলো? চিড়িয়াখানায়। বাবা
প্রচণ্ড খিদে পেয়েছে গাইস, আমরা বসে পড়লাম খেতে। অনেক কিছু খেয়েছি কিন্তু খেতে এতটাই ব্যস্ত ছিলাম ভিডিও করা হয়নি, যেটুকু পেরেছি দেখিয়েছি। অবশ্য খাবার দেখাবার তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো আমরা কেমন মজা করলাম। আর এই আমার একটা ছেলে, আমি যা নেব ওর নেওয়া চাই চাই চাই। ওকে কিন্তু সবার আগে এটা দেওয়া হয়েছিল, ও তখন খায়নি, এখন আমি খাচ্ছি, এখন ওর খেতে হবে। তুমি সিংহ দেখেছো? নিম্মু, এই যে বাঘকে ডাকো, বাঘকে ডাকো। কি কুমির? কুমির ওটা তো দেখেই এলাম। কেমন লাগছে? কি কি দেখলে, কি কি দেখলে? ঘোড়ার ডিম দেখলে? আমি তো দেখতে পেলাম না ঘোড়ার ডিম। বার্থডে গার্ল আজকে ভাবলো বাঘের সামনে কেক কাটবে, কিন্তু বাঘ ঘুমিয়েছে, তাও আবার পেছন ফিরে ঘুমিয়েছে। তার মুখের সামনে একটা ছবিও তোলা যায়নি। আরে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে সবার আগে যেটা হয়, তাদের খাওয়া পড়া ধোয়া ধুই গোটা সংসার তুলে নিয়ে যাও, এবং যেখানে ঘুরতে যাও সংসার করতেই হবে গো, উপায় নাই। আর আমার সোনটা আর একটা সোনটা খাইয়ে দিয়ে হাতটা ধুয়ে নিল। এবার আমরা চললাম শেষের উদ্দেশ্যে, কারণ হাফ জিনিস আমরা সত্যিই খুঁজে পাইনি। ওগুলো একটু কেউ থাকলে ভালো হতো, যে একটু বাচ্চাগুলোকে ধরতো, আমরা একটু খুঁজে খুঁজে দেখতাম। আমরাও পাগল হয়ে গেছি, তো যে কটা দেখেছি এগুলো দেখে আমরা বাড়ি। ওইখানে সামনে। চলো চলো ওইদিকে চলো। আসতে দে, ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়াবে, দে ও ধরবে। অনেক সকালে ঘুম থেকে উঠেছিল বেচারা, ঘুরে টুরে বাসে উঠতেই ঘুম পেয়ে গেছে। তো বাসের মধ্যে দুটো কচি কাচাই ঘুমিয়ে গেছিল, বড়টা ঘুমায়নি, ওর খুব প্রচণ্ড ঘুম পেয়েছিল কিন্তু সাপোর্ট পায়নি। আমরা চিড়িয়াখানা থেকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, তারপরে সেজেগুজে আবার বেরিয়ে পড়লাম ডিনারে। চলো ওখানে গিয়ে দেখাবো।